দেশপ্রেম জাগ্রত হবে, আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে, উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আমার দেশ যদি উন্নত হয় তাহলে আমরা বলতে পারবো আমরা উন্নত দেশের নাগরিক। এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। তো এরকম আমাদের দেশটা পৃথিবীর মানচিত্রে, আপনি যদি পৃথিবীর মানচিত্র খোঁজ করেন, বিশ্বের মানচিত্র খোঁজ করেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে সহজে খুঁজেই পাবেন না। বাংলাদেশের নামটাও পুরা ম্যাপের মধ্যে আটে না, বিশ্বের মানচিত্রের মধ্যে। তারপরেও কত বড় বাংলাদেশ, এর চেয়ে অনেক বড় বড় দেশ মিলে প্রায় 200+ দেশ মিলে হচ্ছে আমাদের পৃথিবী। আর পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা অংশ। আর এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। 9টি গ্রহ মিলে এই সৌরজগৎ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 9 কোটি 13 লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবীর চেয়ে সূর্যটা। তো এই 9টি গ্রহ মিলে যে সৌরজগৎ, এই সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ের একটা অংশ, দুগ্ধ সরণি মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে অ্যাস্ট্রোনমি অফ ফিলোসফি বলছে, এই মিল্কি ওয়ের মধ্যে নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলি 300 কোটি সূর্যকে একটা বানালে অনায়াসেই একটা নক্ষত্রের মধ্যে, তারকার মধ্যে চলে যেতে পারে। আরেকটা সূর্যের নক্ষত্রের সন্ধান পেয়েছে 2700 কোটি সূর্যকে যদি একটা বানানো হয় তাহলে ওই একটা নক্ষত্রের মধ্যে চলে যেতে পারে। এরকম নক্ষত্র গ্যালাক্সির মধ্যে আছে। এস ডোরাডাস নামক একটা নক্ষত্র আছে গ্যালাক্সির মধ্যে, এটা সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম যে নক্ষত্রটা, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4.25 বছর। 4.25 বছর সময় লাগে। এটা দূরে দেন, আমার কাছে সমস্যা হবে। ধ্রুব তারার থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 47 বছর। তো এরকম করে 10,000 কোটি বা 20,000 কোটি নক্ষত্র মিলে হচ্ছে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞান বলছে, আমি যে কথাগুলি বলছি এগুলি বিজ্ঞানেও আছে। আমার পীর খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের নসিহত শরীফের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। আপনি আটরশি পীরকে খালি পীর মনে করিয়েন না, আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ওনাকে খালি মনে করিয়েন না যে গরিব গরিব মানুষ তার কাছে যায়, এই যাদের সমস্যা আছে তিনি দোয়া করে ভালো হয়। উনি বুঝি বিশ্বের খবর রাখে না, উনি বুঝি অনেক শিক্ষিত না। পৃথিবীর বড় বড় শিক্ষিত যারা ইংরেজিতে কথা বলতেন, তিনাদের সাথে তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতেন। যারা ফার্সিতে কথা বলতেন, আমার পীর অনর্গল তাদের সাথে ফার্সিতে কথা বলতেন। যারা হিন্দিতে কথা বলতেন, আমার পীর অনর্গল তাদের সাথে হিন্দিতে কথা বলতেন। আমার পীর কেবলাজান হুজুরের সাথে একটা গ্রামের মানুষ গ্রাম্য ভাষায় কথা বললে আমার পীর তার সাথে তেমন ভাষায় কথা বলতেন। একটা মানুষ চলিত ভাষায় কথা বললে আমার পীর তার সাথে চলিত ভাষায় কথা বলতেন। আমার পীরের সাথে কেউ সাধু ভাষায় কথা বললে তিনি সাধু ভাষায় কথা বলতেন। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা প্ল্যাটফর্ম যে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে একটা সুইফার, একটা ঝাড়ুদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকল স্তরের মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবার জন্য আছে। ভাইরা আমার, আমরা বলছিলাম 10,000 কোটি বা 20,000 কোটি নক্ষত্র মিলে মাত্র একটা গ্যালাক্সি। আমার পীর বলেছেন আসমানের মধ্যে প্রথম আসমানে গ্যালাক্সির সংখ্যা হলো 20,000 কোটি। আর এই গোটা গ্যালাক্সিগুলি হচ্ছে প্রথম আসমানের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলি প্রথম আসমানে। কেমনে জানলাম? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظَهَا। আল্লাহ বলছেন আমি তারকারাজি দিয়ে প্রথম আসমানটাকে সাজিয়ে দিয়েছি। তাহলে প্রথম আসমান অতিক্রম করা কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়। কি কি আছে এটাও জানা সম্ভব নয়।
প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ আসমান আরো বড়, সপ্তম আসমান আরো বড়, তার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান লা জামান, ৭০,০০০ নূর ও জুলমাতের পর্দা, এর উপরে আমার আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম। আল্লাহ বাদ দিয়ে আমি কয়েক হাজার কোটি ভাগের এক ভাগও বলতে পারি নাই। আমার আল্লাহ বাদ দিয়ে এই যা কিছু সৃষ্টি জগতে আছে, আমার আল্লাহ পাক সবগুলিকে প্রতিপালন করেন এবং নিয়ন্ত্রণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা করি কি? একটু ৩.৫ হাত মানুষ হইয়া খালি গর্ব করি, অহংকার করি, বড়াই করি। যেদিন নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে তখন কি হবে? হাতের বাহাদুরি যাবে কই? চোখের বাহাদুরি যাবে কই? এই হাত থাকবে, আপনি ধরতে পারবেন না। পাও থাকবে, চলতে পারবেন না। চোখ থাকবে, দেখতে পারবেন না। কান থাকবে, শুনতে পারবেন না। এখন যদি মুফতি মাসুদুর রহমান হামিদি মরে যায়, আমার এই বডিটা এখানে হেলান দিয়ে পড়ে থাকবে, আমার নড়াচড়া হবে না। কেউ বলবে না এটা মুফতি মাসুদুর রহমান হামিদি, বলবে মুফতি মাসুদুর রহমান হামিদের লাশ এটা। তা আমি কই? আমি কি? আমার পীর কেবলা জান হুজুর বলেছেন, বাবা নিজেকে চিনো, নিজেকে বুঝো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই লোকটা তার নিজেকে চিনতে পারলো, নিজের পরিচয় জ্ঞান অর্জন করতে পারলো, ওই লোকটা আমার আল্লাহকে চিনতে আর দেরি হবে না, লাখটার সাথে সাথে আমার আল্লাহকে চিনে ফেলবে। নিজেকে চিনো। এবার দেখুন, আমার পীর কেবলা জান হুজুর বললেন বাংলায়, নিজের মধ্যে আল্লাহকে তালাশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জারিয়াতের ২১ নম্বর আয়াতে একই কথা বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই মানুষ, আমার বান্দা, তোর নিজের মধ্যে তাকা, তোর নিজের মধ্যে চিন্তা কর, কল্পনা কর, আমি আল্লাহকে তোর নিজের মধ্যে খুঁজে পাবে। তা আমরা বলছিলাম, এই গোটা সৃষ্টি জগৎ, গোটা কিছুর নিয়ন্ত্রণ, গোটা কিছুর প্রতিপালন করেন কয়জন? আল্লাহ। আর একটু জোরে বলেন, কয়জন আল্লাহ? যদি দুইজন হইতো ঝামেলা হইতো না? আল্লাহর কোরআন বলছে যদি দুইজন আল্লাহ হইতো তাহলে দুই আল্লাহ ভাগাভাগি হয়ে যেত। আল্লাহ কইতো পৃথিবীর অর্ধেকটা তুইলে, আর এক আল্লাহ কইতো আমি লই অর্ধেকটা। এক আল্লাহ কইতো এতদিন চলছে আমার সূর্য, এরপরে চলবে আমার সূর্য। এক আল্লাহ বলবে আগামীকাল সকালবেলা সূর্য উঠবে ৫টা ৫৯ আর এক আল্লাহ বলবে সূর্য উঠবে ৬টা ১ আর সূর্য চিন্তা করবে যে আমি করবো নাকি, আমি ডুবেই থাকি। ঝামেলা শুরু হয়েছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে কথা বলেছেন। এজন্য আল্লাহ এমন এক সত্তা, লাইসা কামিসলিহি শাই, তার সাথে কারো তুলনা চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে নমরুদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা বলার জন্য। তো নমরুদ জিজ্ঞেস করে, ইব্রাহিম রে, তোর আল্লাহ কি পারে? তোর আল্লাহ পারেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেছে, আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করে আর জীবিতকে মৃত্যু দান করতে পারে। তো নমরুদ কয়, এটা তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেমনে পারো? কয়, দেখবি? হ্যাঁ দেখবো। এবার জেলারকে ডাক দিয়েছে, জেলার, জেলখানা থেকে 2টা আসামি নিয়ে আসো। এক আসামি হলো এমন আসামি যে মৃত্যুদণ্ড প্রাপ্ত, আর এক আসামি নিয়ে আসবা যার সাজা শেষ, তাকে খালাস দিতে হবে। এরকম 2জন আসামি নিয়ে আসছে। আসার পরে কয়, ইব্রাহিম দেখো, তোমার আল্লাহ মৃত্যু দেয় আবার জীবিত বলে করে, আমি ওইটা পারি। দেখ, যাকে মৃত্যুদণ্ডের আসামি প্রাপ্ত, যেটা ওকে বললো আমি বেকসুর খালাস দিয়া দিলাম, এটা দিয়া কয়, ইব্রাহিম এই লোকটার আসলে মৃত্যু নিশ্চিত ছিল, আমি তারে বাঁচাই দিলাম। আর যারে বেকসুর খালাস দেওয়ার কথা ছিল, সাজা শেষ, কয় এরে দিলাম, ভাই আর মৃত্যুদণ্ড ঘোষণা দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই নমরুদ কয়, এ দেখছস আমি এরে মেরে দিলাম। তো তোমার আল্লাহ জীবিত মৃত্যু করতে পারে, মৃত্যু জীবিত করতে পারে, আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আর মাথাও গেছে, কলিজাও গেছে, এই নি তুমি আল্লাহ। নমরুদ রে, তোমার বুঝাবুঝি তোমার কাছে, এটা তুমি গোলে তালে মিলায় দিলা। একটা চ্যালেঞ্জ তোরে ছুড়ে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন
সূর্যটাকে পূর্ব আকাশে উঠায়া পশ্চিম আকাশে ডুবায়া দেয়। তুমি যদি পারো আগামী কালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবায়া দেখা। নমরুদ এবার মাথা নিচু করে ফেলেছে। তাহলে এবার আপনারা আবার বলেন আল্লাহ কয়জন? তো নবীর কাছে আসলেন, হুজুর আপনি আমাদের কেমন কিছু বলে দেন যেগুলি মানলে আমরা সোজা জান্নাতে যেতে পারবো। নবীজি 4টা হুকুম দিলেন, 4টা নিষেধ করলেন। তার প্রথম কথা কি? আন তুমিনা বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপর ঈমান আনবা। হাদিসে বুখারীতে 2 জায়গায় কিতাবুল ইলমি এবং কিতাবুল ঈমানে। তো এই কথা নবীজি বলার সাথে সাথে বলে দিলেন, আমরা কিন্তু আলোচনা নিয়ে আসছিলাম যে এখন অনেকের কলেমা থাকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আসলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে কিনা আমরা এই আলোচনাটা করছিলাম হাদিস থেকে। হাদিসে বুখারী নবীজি বলে দিলেন আন তুমিনা বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপর ঈমান আনবা। এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন হাল তাদরুনা মাআল ঈমানু বিল্লাহি ওয়াহদা। এই সাহাবীরা, আমি যে বললাম এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, তোমরা কি বুঝতে পারছো যে এক আল্লাহর উপর ঈমান আনার মানে কি? সাহাবীরা চুপ। খালি চুপ না, বলে ফেললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর মানেটা আমার আল্লাহ যেমন ভালো জানে, আমার আল্লাহর রাসূলও ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই কথা কই যে আল্লাহও ভালো জানে রাসূলও ভালো জানে, কিছু কিছু ভাই সাহেব না বুঝে কইবো যে আর আটরশি আল্লাহরা শিরিক করতেছে। আল্লাহ বলে জানে রাসূলও বলে জানে। ভাইজান এই কথা মুফতি মাসুদুর রহমান হামিদির না, এই কথা লিয়াকত ভাইয়ের না, এই কথা সিরাজুল ইসলাম ভাইয়ের না, এই কথা আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সাহাবীরা বলছেন যে আল্লাহও ভালো জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। এটাই ঈমান হওয়া দরকার, এটাই বিশ্বাস হওয়া দরকার। তবে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দেন, আমার নবীজি ইলমটা গ্রহণ করেন। গ্রহণ করার পরে কি করেন? আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দান করে আর আমি নবী তোমাদের মধ্যে বন্টন করে দিই। বুখারীর হাদিস। সাহাবায়ে ইকরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানে রাসূলও ভালো জানে। নবীজির সাথে সাথে বললেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন সাহাবীরা রে, আমি যে বললাম এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওই এক আল্লাহর উপর ঈমান যদি আনতে হয় তোমাকে যেমন সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটুকু নয়, তোমাকে সাথে সাথে সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হাদিস দ্বারা যা বুঝলাম, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার নাম হলো ঈমান। তো আমার আল্লাহ বলেন হাবিব, যারা আপনাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তাদেরকে বলে দেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে মানতে হবে। যদি আপনি নবীকে তারা মেনে নেয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আর বলতে হবে না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ নিজে বললাম, আমি নিজে আল্লাহ তাদের প্রেমে পড়ে যাব। শুধু কি তাদের ভালোবেসে ফেলবো? না 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 না, আমি শুধু তাদেরকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদেরকে ভালোবেসে বেসে তাদের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিব। তাহলে আমার আল্লাহ আপনাকে ভালোবাসতে চান, আমার রাসূলও আপনাকে ভালোবাসতে চান। এবার আমরা যদি আল্লাহ রাসূলের ভালোবাসার দিকে আগাতে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কোলে আপনাকে নেওয়ার জন্য, আমার মদিনাওয়ালা নবী তার কদমের নিচে জায়গা দেওয়ার জন্য হাত পেতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে যেভাবে দরকার সেভাবে, আর আমার দয়াল নবী যে দু হাত পেতে আপনি উম্মতকে তার কদমে নেওয়ার জন্য রেডি হয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো আমার নবীজি বলেছেন, কোন বান্দা যদি
আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অর্ধ হাত আগায়, আমার আল্লাহ পাক কুদরতি ভাবে তার দিকে এক হাত আগাতে থাকেন। আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর দিকে এক হাত আগাতে থাকে, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দার দিকে 10 হাত আগাতে থাকেন। কোন বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাঁটতে শুরু করে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে তার রহমতের কোলে উঠাবার জন্য কুদরতি ভাবে দৌড়াইতে শুরু করে দেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আমার আল্লাহকে একবার স্মরণ করে, আমার আল্লাহ তাকে কুদরতি ভাবে 10 বার স্মরণ করেন। আমার ভাইয়েরা, একটা গোলামের জন্য, একটা দাসের জন্য, একটা অধীনস্থ ব্যক্তির জন্য এটাই তো বড় মর্যাদার বিষয়। দাস যখন তার মালিককে স্মরণ করে, গোলাম যখন তার মালিককে স্মরণ করে, মালিকও তার বান্দা দাসকে স্মরণ করবে, তার গোলামকে স্মরণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমার স্মরণ করো। ফাযকুরুনি, তুমি আমি আল্লাহকে স্মরণ করো। তুমি আমি আল্লাহকে স্মরণ করতে দেরি হবে, আমি মুনিব, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে আর দেরি করব না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামত থেকে দূরে সরিও না। তাহলে আল্লাহর জিকির আমাদের কম করা দরকার না বেশি করা দরকার? আল্লাহর স্মরণ আমাদের বেশি করা দরকার না কম করা দরকার? জিকিরটা কেমনে করবেন, পদ্ধতিটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে যা বলেছেন, আমি এই প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা ইনশাআল্লাহ বেশিক্ষণ আপনাদের রাত না করে খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক কি বলছেন এগুলি কথা বলে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত মুনাজাত করে দিব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ বলছেন সূরা আনকাবুতে 45 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু, রিসাইট, তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন পাঠ করুন, তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার কাছ থেকে কিতাব আকারে যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম, আমি আল্লাহ আপনার উপর যা নাজিল করেছি, এই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করুন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হুকুম দিচ্ছেন কে? আল্লাহ, নবীকে বলছেন। আচ্ছা, এই কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত অনেক আছে, কিন্তু সময়, কিছু কিছু সময় আছে যে সময় আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের তেলাওয়াতকে খুব বেশি পছন্দ করেন। ওই সময়টা কি দিনের বেলা না রাত্রে বেলা? রাত্রে বেলা, শেষ রাতে আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন। নবীজি, আমার দয়াল নবীজি একদিন এমন ভাবে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করতে 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 নবীজির পা মুবারকগুলি ফুলে গেছে, পা ফুলে গেছে নবীজি। এবার আপনি চিন্তা করেন তো, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান ও জমিন সৃষ্টি করতেন না, যাকে হাবিবুল্লাহ করেছেন, যাকে বলেছেন আমি আপনারা আগের পরের সব মাফ করে দিয়েছি, সেই নবীজি নামাজ পড়তে 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 পা ফুলায় দেয়। আর আমরা যে কোন ধান্দায় আছি, আমরা নামাজ পড়তে চাই না। নবীজি নামাজ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে। নবীজি কষ্ট করে করে আল্লাহর বন্দেগী করছেন। আমার নবীর নিজের কষ্ট অনুভব নিজে না করে আমার আল্লাহ পাক আমার নবীজির কষ্টগুলিকে অনুধাবন করে করে আমার আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। নবীজি যখন কোনো কষ্ট পেতেন, নবীজি কোনো সময় নিজ অভিযোগ করতেন না, কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে তার হাবিবকে সান্ত্বনা দিতেন। যখন কোরআন কারীমের আয়াতগুলি ছোট ছোট আয়াত থেকে বড় বড় আয়াত নাজিল হওয়া শুরু হলো, তখন আমার নবীজি আয়াতগুলি মুখস্থ করার জন্য ঠোঁটগুলি বারবার নাড়াতে লাগলেন। নাড়াইতে নাড়াইতে মুখের মধ্যে ফেনা উঠে যেত। আমার আল্লাহ দেখলেন, আরে আমার বন্ধু কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার জন্য, মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচ্ছে, নবীর কষ্ট হচ্ছে। আমার আল্লাহ পাক তখন জানায় দিলেন, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
টিস্যু আর নাই, টিস্যু ওয়ালা টিস্যু উনি বলবে, কথা বলবে, শেষে বলবে। এখন না, এখন না, এখন না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সোনার মদিনা বহু দূরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে, হায় হায়, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির কষ্ট হয় কোরআন মুখস্থ করার জন্য, ঠোঁটগুলি বার করে নাড়ান। আমার আল্লাহ পাক দেখলেন কোরআন মুখস্থ করার জন্য আমার নবীর কষ্ট হয়। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল রে, দেরি নয়, দেরি নয়, আমার নবীকে বলে দে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার কোরআন মুখস্থ করার জন্য আমার হাবিবকে বারবার ঠোঁট নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না। আমার নবীকে, আমার নবী শুধু তুমি তিলাওয়াত করবারে জিবরাইল, আমার নবী শুধু মনোযোগ দিয়ে শুনবে, গোটা কোরআনুল কারীম আমি আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢুকায়া দিব। নবীর কষ্ট হয়, কষ্ট বুঝেন কে? আল্লাহ। নবীজি নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, এবার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? মানে হলো ওই চাদরওয়ালা। নবীজি যখন চাদর মুড়ি দিয়ে থাকেন তখন আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ তাআলা চাদরওয়ালা বলে ডাক দেন। যখন কম্বল গায়ে দিয়ে থাকেন তখন কম্বলওয়ালা বলে ডাক দেন। সুবহানাল্লাহ। দেখেন না, যে যাকে ভালোবাসে, স্বামী যদি স্ত্রীকে বেশি ভালোবাসে, অনেক সময় দেখবেন অরিজিনাল নাম বাদ দিয়া ভালোবাসার টানে ময়না, টিয়া, এটা সেটা নাম রাখে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার আল্লাহ তার হাবিবকে কি ভালোবাসে, আমার আল্লাহ পাক এবার তার হাবিবকে ডেকে বলছে, এবার খেয়াল করেন, আমার আল্লাহ তার ওলিদেরকে কি ভালোবাসে, তার বন্ধুদেরকে, ওলিদেরকে, যাদেরকে আমরা পীর মাশায়েখ বলি, আর খাজা বাবা ফরিদপুরীকে আমার আল্লাহ কি ভালোবাসা বেশিছেন একটু খেয়াল করেন। যখন কোনো মানুষ আমার আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে ফেলে, ওলিদেরকে বেজার করে ফেলে, ওলিদের অন্তরে আঘাত দিয়ে ফেলে, আমার আল্লাহ তখন আর সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি জানায় দেন। বুখারী শরীফের 963 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার হাদিস, আপনি জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, এই হাবিব আমার আপনি জানায় দেন, যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ পাক বললাম আমার ওলির সাথে লাগতে যাইস না, তুই পারলে আমার সাথে যুদ্ধ কর। আল্লাহ পাক এটা সহ্য করেন না। আমি শুরু করার আগে বললাম ভালো, উনি আসতে পারবে তো 1 মিনিট দিলেন না। আচ্ছা ঠিক আছে, ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা গেল কই? সূরা আনকাবুতে 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু রিসাইট, তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন পাঠ করুন, তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
আমার কাছ থেকে কিতাব আকারে যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম, আমি আল্লাহ আপনার উপর যা নাজিল করেছি এই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করুন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হুকুম দিচ্ছেন কে? আল্লাহ, নবীকে বলছেন। আচ্ছা, এই কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত অনেক আছে, কিন্তু সময়, কিছু কিছু সময় আছে যে সময় আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের তেলাওয়াতকে খুব বেশি পছন্দ করেন। ওই সময়টা কি দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা, শেষ রাতে আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন। নবীজি, আমার দয়াল নবীজি একদিন এমন ভাবে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করতে 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 নবীজির পা মুবারক গুলি ফুলে গেছে, পা ফুলে গেছে নবীজি। এবার আপনি চিন্তা করেন তো, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান ও জমিন সৃষ্টি করতেন না, যাকে হাবিবুল্লাহ করেছেন, যাকে বলেছেন আমি আপনারা আগের পরের সব মাফ করে দিয়েছি, সেই নবীজি নামাজ পড়তে 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 পা ফুলায় দেয়। আর আমরা যে কোন ধান্দায় আছি, আমরা নামাজ পড়তে চাই না। নবীজি নামাজ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে। নবীজি কষ্ট করে করে আল্লাহর বন্দেগী করছেন। আমার নবীর নিজের কষ্ট অনুভব নিজে না করে আমার আল্লাহ পাক আমার নবীজির কষ্টগুলিকে অনুধাবন করে করে আমার আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। নবীজি যখন কোনো কষ্ট পেতেন, নবীজি কোন সময় নিজ অভিযোগ করতেন না, কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে তার হাবিবকে সান্ত্বনা দিতেন। যখন কোরআনুল কারীমের আয়াতগুলি ছোট ছোট আয়াত থেকে বড় বড় আয়াত নাজিল হওয়া শুরু হলো, তখন আমার নবীজি আয়াতগুলি মুখস্থ করার জন্য ঠোঁটগুলি বারবার নাড়াতে লাগলেন। নাড়াইতে নাড়াইতে মুখের মধ্যে ফেনা উঠে যেত। আমার আল্লাহ দেখলেন, আরে আমার বন্ধু কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার জন্য, মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচ্ছে, নবীর কষ্ট হচ্ছে। আমার আল্লাহ পাক তখন জানায় দিলেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইসু আল্লাহ ইসু ওয়া আলা ইসু। উনি বলবে, কথা বলবে, শেষে বলবে। এখন না, এখন না, এখন না। বাইরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে। হায় হায়, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি কষ্ট হয় কোরআন মুখস্থ করার জন্য, ঠোঁটগুলি বারবার বারবার করে নাড়ান। আমার আল্লাহ পাক দেখলেন কোরআন মুখস্থ করার জন্য আমার নবীর কষ্ট হয়। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল রে, দেরি নয়, দেরি নয়, আমার নবীকে বলে দে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার কোরআন মুখস্থ করার জন্য আমার হাবিবকে বারবার ঠোঁট নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না। আমার নবীকে, আমার নবী শুধু, তুমি তিলাওয়াত করবে জিবরাইল, আমার নবী শুধু মনোযোগ দিয়ে শুনবে। গোটা কোরআনুল কারীম আমি আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢুকায়া দিব। নবীর কষ্ট হয়, কষ্ট বুঝেন কে? আল্লাহ। নবীজি নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, এবার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা।
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মানে কি? মানে হলো ওই চাদরওয়ালা। নবীজি যখন চাদর মুড়ি দিয়ে থাকেন তখন আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ তাআলা চাদরওয়ালা বলে ডাক দেন, যখন কম্বল গায়ে দিয়ে থাকেন তখন কম্বলওয়ালা বলে ডাক দেন। সুবহানাল্লাহ। দেখেন না, যে যাকে ভালোবাসে, স্বামী যদি স্ত্রীকে বেশি ভালোবাসে, অনেক সময় দেখবেন অরিজিনাল নাম বাদ দিয়া ভালোবাসার টানে ময়না, টিয়া, এটা সেটা নাম রাখে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার আল্লাহ তার হাবিবকে কি ভালোবাসে, আমার আল্লাহ পাক এবার তার হাবিবকে ডেকে বলছে, এবার খেয়াল করেন আমার আল্লাহ তার ওলিদেরকে কি ভালোবাসে, তার বন্ধুদেরকে, ওলিদেরকে, যাদেরকে আমরা পীর মাশায়েখ বলি, আর খাজা বাবা ফরিদপুরীকে আমার আল্লাহ কি ভালোবাসে বেশিছেন, একটু খেয়াল করেন। যখন কোনো মানুষ আমার আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে ফেলে, ওলিদেরকে বেজার করে ফেলে, ওলিদের অন্তরে আঘাত দিয়ে ফেলে, আমার আল্লাহ তখন আর সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি জানায় দেন, বুখারী শরীফের 963 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার হাদিস, আপনি জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, এই হাবিব আমার আপনি জানায় দেন, যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ পাক বললাম আমার ওলির সাথে লাগতে যাইস না, তুই পারলে আমার সাথে যুদ্ধ কর।